হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন একটা সাপ। আমি আসলে একটা রেস্টুরেন্টে খেতে এসেছিলাম। রেস্টুরেন্টে খেতে এসে আমার এই অভিজ্ঞতা দেখুন, রেস্টুরেন্টের লেকের মধ্যে কিরকম একটা সাপ ঘুরছে। আর রেস্টুরেন্টের কিছু পিকচার আমি আপনাদেরকে এখন দেখাই। আর এখন আমি আছি চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থিত লা মানসাতে। আর লা মানসা আগে ছিল বাংলাদেশ বেতারের বাংলাদেশ টেলিভিশনের যে রেস্টুরেন্ট, সেটা ছিল আগে। তবে পরবর্তীতে এটার নাম চেঞ্জ করে রাখা হয় লা মানসা। আর লা মানসার একটা সামনে একটা সুন্দর লেকের মতো আছে। আর এই লেকটাতে এই সাপটা ঘুরে বেড়াচ্ছিল। পবিত্র মাস মাহে রমজান উপলক্ষে লা মানসা রেস্টুরেন্টে চলছে ইফতার পার্টি, আছে বুফে। তো ওই ইফতার একটা পার্টি আছে, ওইটার ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। তো কথা বলতে গিয়ে দেখি এই সাপটা তখন লেকের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। লা মানসা মূলত যখন শুরু হয় তখন বুফের জন্য বিখ্যাত ছিল। এখানে আপনি 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে বুফে অন্তত 15 থেকে 20-40 এরকম অনেক আইটেম থাকে। ওরকম আইটেম দিয়ে আপনি বুফে করতে পারবেন। বুফে কি করবো, আমি তো সাপ দেখি ভয়ে অস্থির। বিশাল একটা সাপ, এটা মেবি খুব বিষাক্ত একটা সাপ হবে। আচ্ছা, আমি রেস্টুরেন্টে একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের দিকটা। আর সকাল 10:30-11টা থেকে রেস্টুরেন্টটা ওপেন হয়, কিন্তু সকালে আসলে খাবার দাবার অত থাকে না, যেহেতু এখানে ব্রেকফাস্ট হয় না। এখানে মূলত লাঞ্চ আইটেম হয়। লাঞ্চেও খুব একটা বেশি নেই। এটা আসলে সন্ধ্যার পর থেকে রাতে বুফের জন্য বিখ্যাত। অথবা আপনি যদি এখানে কোনো পার্টি করতে চান তাহলে আপনাকে আগে থেকে বুক করতে হবে। এখানে আপনি ছোটোখাটো গেট টুগেদার, ইফতার, এই টাইপের প্রোগ্রামগুলো এখানে হয়। তবে এখানে বাইরের দিকে একটা চমৎকার সুন্দর করে একটা সেলফি জোন আছে। এখানে যারা ছবি তুলতে লাইক করেন তারা এখানে সেলফিও তুলতে পারেন। তবে এখানে খাবারগুলো অনেক টেস্টি, খুব রাজকীয়ভাবে সাজানো আছে। এখানে চাইলে আপনারা পার্টি করতে পারবেন। তবে যারা একটু বেশি খেতে পছন্দ করেন তারা বুফেটা প্যাকেজটা নিলে ভালো হয়। আর এই রেস্টুরেন্টটা মূলত রাতের জন্যই বিখ্যাত। এটাতে সন্ধ্যার পর থেকে জমজমাট হয়ে ওঠে। আর এটার বাইরের লাইটিংটাও অসম্ভব সুন্দর। চারপাশে একটু লেকের মতো আছে, লেকের পাশে ব্রিজ করা আছে। এই জন্য সবাই এখানে রাতে যেতেই বেশি পছন্দ করে। দিনের বেলাও সুন্দর, দিনের বেলা যেমন সামনের দিকে যে গ্রিন ভাবটা আছে ওইটা দেখা যায়, কিন্তু রাতের বেলা আপনি গেলে এটা লাইটিংটা দেখতে পারবেন। কিন্তু এটা চারপাশে যে অনেক সুন্দর গাছ আছে, আর সামনের দিকটাতে সবুজ কার্পেট ফেলা আছে, ঘাড়ে যে কার্পেটগুলো থাকে সেটা অবশ্য আপনি অত বেশি রাতের বেলা দেখতে পারবেন না। দিনের বেলা যেমন প্রাকৃতিক যে মনোরম পরিবেশ সেটা দেখা যায়। তো এই রেস্টুরেন্টে গেলে অবশ্যই পানিতে পা ভিজানো থেকে বিরত থাকবেন, কারণ দেখলেনই তো লেকের মধ্যে কিরকম বিষাক্ত সাপ আছে। তবে লেকটাতে পা ভিজানোর খুব একটা অপশন নাই, কারণ লেকের চারপাশে বাউন্ডারি করা আছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।